নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মন প্রাণ শীতল করা তরমুজের শরবত। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর, তৈরি করাটা খুবই সোজা, খেতে অনেক মজা। চলুন দেরি না করে আজকে তরমুজের শরবতের রেসিপিটা শুরু করে দিই। আর আমি এখানে তরমুজ নিয়েছি, আর তরমুজটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই সুন্দর দেখতে, লাল টকটকে। তো আমার তো খুবই ভালো লাগছিল। আর তরমুজটা কেটে রাখার পর আমি ফ্রিজে রেখেছিলাম। তো ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি একটা গ্রেটার দিয়ে তরমুজের রসটা বের করে নিচ্ছি এইভাবে। তো বের করে নেওয়ার পর আমি এটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব। অনেক তরমুজ আছে এরকম লাল হয়, আবার অনেক তরমুজ একটু সাদা টাইপের হয়, কিন্তু স্বাদ একই হয়, কিন্তু লালটা বেশি হলে মিষ্টিটা বেশি হয়, খুবই ভালো লাগে খেতে। তো তরমুজটা দেখে কিন্তু মনটা অনেকটাই ভরে যায় এরকম লাল তরমুজ দেখে। তো এই পর্যায়ের মধ্যে চিনি দিয়ে দিলাম 2 চামচ, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, যে এই জুসটা বেরিয়েছে এটা দিয়ে কিন্তু শরবতটা তৈরি হবে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে লেবু রসটা দিয়ে দিচ্ছি। আসলে দুপুরবেলা কিংবা বিকালবেলা যদি এরকম ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করা যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে, শরীর মন একেবারে শীতল হয়ে যায়। তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আমি 2 গ্লাস করবো, ওই জন্য ওই পরিমাণে আমি তরমুজটা নিয়েছি। এখানে আমি একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি, একটু ডেকোরেশন করব সুন্দর দেখার জন্য। তো নিয়ে আমি যে 2টা গ্লাসে পরিবেশন করব, এই 2টা গ্লাস আমি জুসের মধ্যে একটু মাথাটা ডুবিয়ে নিলাম, গ্লাসের মাথাটা। তো নেওয়ার পর এইভাবে ভরে নিচ্ছি, খুব সুন্দর লাগে দেখতে এরকম করে ডেকোরেশন করলে। তো আমি দুটোতেই দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি এর মধ্যে জুসটা ঢেলে দিব। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। তো দেখেই মনটা অনেকটাই শীতল হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার মন শীতল করা তরমুজের শরবত। তো বন্ধুরা, একবার হলো ট্রাই করবেন, আশা করি এইভাবে শরবত করলে সবার ভালো লাগবে। তো এটা কিন্তু ঠান্ডা ছিল, তারপর একটু বেশি ঠান্ডা করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম বরফের টুকরা। অসাধারণ একটি শরবত, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি এইভাবে শরবত তৈরি করলে যে খাবে তার মন প্রাণ একেবারে শীতল হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য।